গাইস তোমরা কি জানো ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন বাংলা সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে গাইস কবে রিটার্ন করা হবে, তো সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরই পাশাপাশি গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোর, হ্যাঁ গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোরটি গাইস বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য কবে আসতে পারে সেটা নিউজও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস আমাদের রামাদান উইশ ইভেন্ট, হ্যাঁ রামাদান উইশ ইভেন্টের অনেকই নিউজ চেয়েছিল, তো রামাদান উইশ ইভেন্টটি দেওয়া হবে কিনা সেটাও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি কিন্তু হচ্ছে গাইস রামাদান পাস ইভেন্ট নিয়ে। তো বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য রামাদান স্পেশাল গাইস রামাদান পাস ইভেন্টে আসবে কিনা সেটা তোমাদেরকে ফার্স্ট অফ অল জানিয়ে দিব। গাইস রামাদান স্পেশাল কিন্তু প্রত্যেকবারে গাইস রামাদান পাস ইভেন্ট দেওয়া হয় আর সেখানে কিন্তু একটা ওয়াল স্কিন দেওয়া হয়। এরই পাশাপাশি গাইস অন্য যে আইটেম ডেয়ারগুলো সেগুলো কিন্তু রাখা হয় পাস ইভেন্টের ভিতর। তো যাই হোক গাইস আমি যতটুকু গাইস রামাদান পাস ইভেন্ট নিয়ে জানতে পারলাম সেটা হচ্ছে গাইস আমাদের বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস রামাদান পাস ইভেন্ট মনে হয়তো আসবে না, কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারতেছো গাইস আমাদের রামাদান স্পেশাল কিন্তু একটা ওয়াল স্কিন ডিজাইন করা হয়েছিল যেটা অলরেডি গাইস লাখের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা পাস ইভেন্টের ভিতরে কিন্তু একটা করে ওয়াল স্কিন থাকে আর আমাদের রামাদান স্পেশাল কিন্তু এবার একটা ওয়াল স্কিন ডিজাইন করা হয়েছিল যেটা কিন্তু অলরেডি গাইস লাখের ভিতরে দেওয়া হয়েছে। তো আমি জানি গাইস অনেকে গাইস কি করতেছো পাস ইভেন্টের জন্য ওয়েট করতেছো, তো পাস ইভেন্ট গাইস মূলত হচ্ছে আমাদের রামাদান স্পেশাল এবার মনে হয়তো দিবে না, এর জন্য তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। 80% গাইস না আসার সম্ভাবনা এবং গাইস 20% কিন্তু আসতেও পারে। সো এটা নিয়ে গাইস আমি যতটুকু জানতে পেরেছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এভারেজে গাইস আমাদের 4 তারিখে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে গাইস, তোমরা স্ক্রিনে পর দেখতেই পারতাছো। এখানে তোমাদের কিন্তু রামাদান স্পেশাল গাইস একটা মিশো শপ রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো মিশো শপটি কিন্তু 100% শিওর হয়ে গিয়েছে গাইস, 4 তারিখে अवेलेबल করা হবে দুইটি সার্ভারের জন্য। আর এখানে গাইস তোমরা যে বান্ডেল দুটি দেখতেই পারতাছো এটা কিন্তু মেইন বান্ডেল হিসেবে থাকবে মিশো শপের। এছাড়াও গাইস আর অন্যান্য আইটেম ব্যাট থাকবে, যেমন ধরো গাইস গান ক্রেট থাকবে, এর পাশাপাশি গাইস ইমোট এবং গাইস আমাদের যে গান ম্যাক্স করা যে টোকেনগুলো সেগুলোর বক্স পর্যন্ত কিন্তু থাকবে মিশো শপের ভিতর। আমি তোমাদের কিন্তু অনেকদিন থেকে বলতেছি রামাদান স্পেশাল বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য মিশো শপ চলে আসবে ফাইনালি কিন্তু গাইস সেটার অফিশিয়াল পিএক্সি ভিডিও আমি হাতে পেয়েছি, এর জন্য তোমাদেরকে এটা রিভিউ করতেছি। তো তোমরা যদি গাইস মিশো শপ থেকে গাইস কোনো আইটেম ব্যাট পারচেজ করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গোসে রাখতে পারো, কারণ হচ্ছে 4 তারিখে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম দুইটি সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে মিশো শপটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल নিউ একটা হাইপার বুক আসবে, যে আইটেম ব্যাটগুলো গাইস তোমরা স্ক্রিনে উপর দেখতেই পারছো এগুলা কিন্তু হচ্ছে গাইস নিউ হাইপার বুকের আইটেম ডিও। হাইপার বুকের ভিতরে কিন্তু একটা ওপি লেভেলের স্কেটের স্কিন রাখা হবে যেটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পারছো। এই স্কেটের স্কিন রাখা হবে এবং গাইস গ্রেডের স্কিন রাখা হবে। এরই পাশাপাশি গাইস এখানে কিন্তু একটা ওপি লেভেলের ওয়ালের স্কিন রাখা হবে যেটাও গাইস তোমরা স্ক্রিনে উপর দেখতেই পারছো। এই ওয়ালের স্কিনটা কিন্তু হচ্ছে এখানে থাকবে হাইপার বুকের ভিতর। আর হাইপার বুকটি কিন্তু হচ্ছে গাইস প্যারাডক্স থিমে ডিজাইন করা হয়েছে। ওই44 আপডেটের পর কিন্তু সবথেকে বড় যে ইভেন্ট আসবে সেটা কিন্তু হচ্ছে গাইস প্যারাডক্স থিমে। আর প্যারাডক্স থিমে কিন্তু তোমরা স্ক্রিনে উপর যে হাইপার বুকটি দেখতেই পারছো এটা আসবে, লেজেন্ডারি বান্ডেল আসবে আর অন্যান্য কিন্তু ইভেন্টও আসবে। সমস্যা নেই গাইস, আপডেটের পর কিন্তু অবশ্যই সবগুলো ইভেন্ট গাইস তোমাদেরকে সম্পূর্ণভাবে রিভিউ করে দেখিয়ে দিব। আর হাইপার বুকের ভিতরে কিন্তু লেজেন্ডারি একটা একেকারের স্কিনও রাখবে, সেটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পারছো। একেকারের স্কিনটা তোমাদেরকে রিভিউ করতেছি। আর এটার এবিলিটি কিন্তু হচ্ছে গাইস ডাবল রেট অফ ফায়ার থাকবে যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি একবার জানিয়ে দিয়েছি। এছাড়াও গাইস হাইপার বুকের ভিতরে কিন্তু একটা ওপি লেভেলে ইমোট রাখা হবে যেটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পারছো। এই ইমোটটা কিন্তু গাইস হাইপার বুকের ভিতরে থাকবে। আর এট দ্য লাস্ট গাইস হাইপার বুকের ভিতরে কিন্তু একটা স্কাইউইংও থাকবে। তো স্কাইউইংটি গাইস এখন পর্যন্ত কিন্তু হাতে পাইনি, শুধুমাত্র গাইস এটার জায়গায় 3D সেটা হাতে পেয়েছি, এর জন্য তোমাদেরকে 3D রিভিউ করতেছি। যাই হোক গাইস OB44 আপডেট পর গাইস নিউ একটা হাইপার বুক আসছে যেটার গাইস অফিশিয়াল পিএক্সি ভিডিও আমি হাতে পেয়েছিলাম, এর জন্য গাইস তোমাদেরকে একটা রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এবারে গাইস আরেকটি ডিমান্ডেবল আপডেট, তো আপডেটে কিন্তু হচ্ছে গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। গাইস বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য পিঙ্ক ডায়মন্ড স্টোরটি আসবে কিনা সেটা তোমাদেরকে জানাবো এখন। গাইস আমাদের সার্ভারের জন্য গাইস লাস্ট বার পিঙ্ক ডায়মন্ড স্টোরটি আসে গাইস প্রায় কিন্তু 2 বছর হয়ে গিয়েছে, এরপর কিন্তু আর পিঙ্ক ডায়মন্ড স্টোরটি গাইস গেমের ভিতরে আসেনি। তবে বাইরের গাইস সবগুলা সার্ভারে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টোর, যেমন ধরো গাইস ভিয়েতনাম সার্ভার, লাতাম সার্ভার এবং গাইস থাইল্যান্ড সার্ভার সবগুলা সার্ভারে কিন্তু গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোরটি গাইস अवेलेबल করা হয়েছে। এবং কি তাদের সার্ভারগুলোতে তোমরা স্ক্রিনে উপর যে আইটেম ডেটগুলো দেখতেই পারছো বান্ডেল গান স্কিন এবং গাইস বিভিন্ন রকমের আইটেম ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতর। তো এখন বিষয়টা হচ্ছে গাইস বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোরটি গাইস আসবে কিনা। গাইস সত্যি কথা বলতে গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে কিন্তু এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে কোনো নিউজ কিন্তু বেরিয়ে আসেনি যে গাইস আমাদের গেমের ফাইল এড করবে বা অ্যাডভান্স সার্ভার ফাইল এড করবে পিঙ্ক ডায়মন্ড স্টোরের আইটেম ডেটগুলো, সেগুলো কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। এই কারণে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে গাইস আমাদের কিন্তু কেউ কনফার্মলি বলতে পারবে না বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কবে দেওয়া হবে। তবে পসিবিলিটি রয়েছে আমাদের OB44 আপডেটের পর বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য পিঙ্ক ডায়মন্ড স্টোরটি আসার। তো অনেকে গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে চেয়েছিল বাইরের সার্ভারগুলোতে দিচ্ছে, আমাদের সার্ভারের জন্য আসবে কিনা এটা গাইস অনেকে জানতে চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। হতে পারে গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোরটি গাইস OB44 আপডেটের পর আসতে পারে। তাছাড়া গাইস এটা নিয়ে কিন্তু অফিশিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি, বাট তারপর যদি গাইস আপকামিং সময় এটা নিয়ে অফিশিয়াল কোনো নিউজ পায় তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তো এবারে গাইস আমাদের নতুন ট্রেড লেজেন্ডারি এক্সিমিটার স্কিন নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। তো লেজেন্ডারি এক্সিমিটার স্কিনটা গাইস তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছি এবং
গাইস এটার যে এবিলিটি কি হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছে অলরেডি। তো লেজেন্ডারি এই এক্সিমেটের স্কিন এছাড়াও গাইস আর তোমাদের কিন্তু অন্যান্য আইটেম প্লেট রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। এর থিমে কিন্তু গাইস আর অন্যান্য আইটেম প্লেট ডিজাইন করা হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই ব্যালেন্স সার্ভার জন্য এবং কিংডম সার্ভারের জন্য রিং ইভেন্টের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। আর রিং ইভেন্টে আসার পসিবিলিটি রয়েছে গাইস আমাদের এই মাসের গাইস 10 থেকে 15 তারিখের মধ্যে। অর্থাৎ গাইস তোমরা এটা শিওর থাকতে পারো গাইস 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু অবশ্যই ব্যালেন্স সার্ভার জন্য এবং কিংডম সার্ভারের জন্য লেজেন্ডারি এক্সিমেটের স্কিন এছাড়া গাইস অন্যান্য যে আইটেম প্লেটগুলো ডিজাইন করা হয়েছিল সবগুলো নিয়ে কিন্তু রিং রোল ইভেন্টে অ্যাভেলেবেল করা হবে গেমের মধ্যে। এছাড়াও গাইস ব্যালেন্স সার্ভার জন্য এবং কিংডম সার্ভারের জন্য 6 তারিখে কিন্তু একটা লাক রোল কনফার্ম হয়ে গিয়েছে। যে লাক রোল গাইস পিএক্স এর ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো, এটা কিন্তু 6 তারিখে অ্যাভেলেবেল করা হবে দুইটি সার্ভারে। তো তোমাদের যদি গাইস কারো ভালো লেগে থাকে এই আইটেম প্লেটগুলো তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোছে রাখতে পারো, কারণ হচ্ছে এটা কিন্তু 6 তারিখে অফিশিয়াল ভাবে কনফার্ম দুইটি সার্ভার জন্য অ্যাভেলেবেল করে দিবে। এবার হচ্ছে আরেকটি ডিমান্ডেবল আপডেট। তো আপডেটে কিন্তু হচ্ছে গাইস জম্বি সামুরা বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস জম্বি সামুরা বান্ডেলটা ব্যালেন্স সার্ভার জন্য এবং কিংডম সার্ভারের জন্য কবে রিটার্ন করা হবে এটা গাইস অনেকে জানতে চেয়েছিল। তো সেটা নিউজই গাইস তোমাদেরকে জানানোর চেষ্টা করব এখন যে কবে আসতে পারে। জম্বি সামুরা বান্ডেলটা কিন্তু হচ্ছে ব্যালেন্স সার্ভার জন্য এবং কিংডম সার্ভারের জন্য আমাদের এই আপডেটের প্রথমে দিয়ে কিন্তু আসার কথা ছিল, বাট গাইস এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল করা হয়নি। তবে এটা নিয়ে গাইস এখন যে নিউজটা বেরিয়েছে সেটা কিন্তু হচ্ছে গাইস ব্যালেন্স সার্ভার জন্য এবং কিংডম সার্ভারের জন্য গাইস রামাদান উইশ ইভেন্টের ভিতরে কিন্তু জম্বি সামুরা বান্ডেলটা দিয়ে দিতে পারে। আর বাই চান্স যদি গাইস রামাদান উইশ ইভেন্ট না আসে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়ে আলাদা একটা ইভেন্ট দেখতে পারবে, একটা রিং রোল ইভেন্ট দেখতে পারবা। তো দেখা যাক গাইস কি করা হয় আপকামিং সময় যখন গাইস এটা নিয়ে অফিশিয়াল ভাবে নিউজ পেয়ে যাবো তখন তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তো এবার হচ্ছে গাইস ভিডিওর ম্যান ট্রফিক মানে হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন নিয়ে। হ্যাঁ গাইস ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা ব্যালেন্স সার্ভার জন্য এবং কিংডম সার্ভারের জন্য কবে আসবে এটার জন্য গাইস তোমরা অনেকে ওয়েট করতেছো এবং গাইস অনেকে নিউজ চাচ্ছ। দেখো গাইস ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনের যে বিষয়টা সেটা হচ্ছে এটা কিন্তু কোলাবরেশনের গান স্কিন এবং গাইস কোলাবরেশন করা ছাড়া কিন্তু এগুলো কখনো রিটার্ন করবে না। আর ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন নিয়ে গাইস আমি তোমাদের কিন্তু কোনো প্রকার ফেক নিউজ দিতে চাই না। যদি গাইস ফেক নিউজ দিই তাহলে তোমরা কিন্তু অনেকে আমাকে ভুল বুঝবা, এর জন্য কিন্তু এটা নিয়ে আমি কখনো ফেক নিউজ তোমাদেরকে দিব না। তো সত্যি বলতে গাইস ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনের কিন্তু এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে কবে আসবে। তবে ডাটা মানে কিন্তু পসিবিলিটি দিয়েছিল আমাদের এই আপডেটে রিটার্ন করা হবে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা। তবে তোমরা এটা ভালো করে জানো যে গাইস বর্তমান কিন্তু ব্যালেন্স সার্ভারে কোনো প্রকার মডারেটর নেই। সো এর জন্য কিন্তু অনেকগুলো ইভেন্ট পেন্ডিং এ পড়ে রয়েছে এবং অনেকগুলো ইভেন্টের গাইস ডেট বেরিয়ে আসলে কিন্তু এখন পর্যন্ত গেমের ভিতরে দিচ্ছে না। ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনের কিন্তু এখন পর্যন্ত অফিশিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি, এর জন্য গাইস তোমাদেরকে তেমন কোনো আপডেট জানাতে পারলাম না। তো অনেকে জানতে চেয়েছিল এটা নিউজ, তার জন্য তোমাদেরকে জানালাম। আর ভিডিওর ফার্স্টে তোমাদেরকে বলেছিলাম রামাদান উইশ ইভেন্টের নিউজ জানাবো, বাট গাইস ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে গিয়েছে, এর জন্য গাইস একটা নিউজ তোমাদেরকে আজকের ভিডিওতে আমি জানাতে পারলাম না। সমস্যা নেই গাইস নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই রামাদান উইশ ইভেন্টের নিউজও জানাবো। আর তোমরা যারা গাইস এখন রাত 12টার আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলছি গাইস রাত 12টার পর ব্যালেন্স সার্ভারের জন্য এবং কিংডম সার্ভারের জন্য নিউ ইভো ভল্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, যেটা কিন্তু আজ ভোর 4টার পর দুটি সার্ভারের জন্য এড করা হবে। এছাড়া গাইস আজ রাত 12টার পর আসার মতো আর কোনো ওয়েব ইভেন্ট পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সেই ছিল আজকের ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।